يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পরস্পরে কথা বলার সময় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা শপথ করে থাকি, অথচ কসম করার যে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে তা কি আমরা জানি? এ ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের নিষেধ করেছেন তোমাদের বাপ দাদাদের নামে শপথ করা থেকে। ফামান কানা হালেফান, অতএব কেউ যদি শপথ করতে চায়, ফালিয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নামে শপথ করে, আউ লিয়াসমুত, অথবা সে চুপ থাকে। অপর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগয়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া তথা আল্লাহর নাম ব্যতি রেখে অন্যের নামে শপথ করবে, ফাকাদ কাফারা আউ আশরাকা, তাহলে সে কুফরি করবে, নচেত সে শিরিক করবে। অপর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন মাসবুরাতিন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন এই মিথ্যা শপথের মাধ্যমে তার স্থান জাহান্নামে বানিয়ে নেবে। হাদিসগুলোতে বোঝা যায় শপথ করতে হলে আল্লাহর নামে শপথ করতে হবে, তবে আল্লাহর নাম দিয়ে মিথ্যা শপথ করা যাবে না। তাই আমাদের উচিত হবে ব্যবসার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে শপথের যদি প্রয়োজন হয় আল্লাহর নাম দিয়ে শপথ করব, তবে অবশ্যই আমরা মিথ্যা শপথ করা থেকে বিরত থাকব এবং বাপদাদাদের নামে শপথ করা, মায়ের নামে শপথ করা, আরও বিভিন্ন মাধ্যম দিয়ে শপথ করা থেকে আমরা বিরত হই। এবং যে আমি নিয়ম বললাম সেটি হলো আল্লাহর নাম দিয়ে শপথ করব, তবে সত্য ক্ষেত্রে করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।